জুলাইয়ে প্রায় 25% প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু হলেও জানুয়ারি পর্যন্ত পরের 6 মাসের কোনোটিতেই বাড়েনি রপ্তানি আয়। এর কারণ রপ্তানি বাজারে হোঁচট খেয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। এর মধ্যেই আবার মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাকের ইউনিট প্রাইস কমার ক্ষতচিহ্ন। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের তথ্য, বছর ব্যবধানে গড় দাম কমেছে 3.84%, সবশেষ ডিসেম্বরেই কমেছে 12%। চায়না এবং ইন্ডিয়া তারা তাদের প্রোডাক্ট কোথায় যাবে, তারা ইউরোপে চাপাইয়া পড়ছে। চায়না এবং ইন্ডিয়ার কাছে প্রচুর তাদের র মেটেরিয়ালস এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তাদের স্বয়ংসম্পূর্ণ। সো তারা যেই সস্তা দামে মার্কেট ধরার জন্য যেই গুডসটা আমরা হয়তো দিতাম $5, চায়না এটাই দিতে $4, বায়ার হয়তো কত কম দামে কিনতে পারে। তাহলে তারা মার্কেট ধরার জন্য, যেহেতু আমেরিকায় তারা বাড়ি খেয়ে গেল, তারা এই মার্কেটটা ধরার জন্য তাদের ইন্ডাস্ট্রি টিকে রেখেছে, তারা ইউরোপে কিন্তু প্রাইস কমাই অর্ডার নিয়ে দিল। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। ইউরোপে পোশাকের চাহিদা কমলেও মার্কিন শুল্কের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের বাজার দখলেই কোমর বেঁধে নেমেছে চীন, ভারতের মতো যুক্তরাষ্ট্র বিমুখ প্রতিযোগীরা, যা বাড়তি চাপে ফেলছে রপ্তানিকারকদের। ইউরোপের মার্কেটটা আমরা অনেকটা লস করে ফেলছি। এইটাকে আমাদের রিকভার করার জন্য আমরা অলরেডি সরকারের কাছে সাবসিডির জন্য আমরা একটা আবেদন আমরা করতেছি। এখন সাবসিডির কথা আসলে অনেকের মাথা খারাপ হয়ে যায় যে সাবসিডি কেন? আর ভাই সাবসিডি আমার জন্য না, সাবসিডি ইন্ডাস্ট্রিকে টিকে রাখার জন্য। সাবসিডির দরকার এই মুহূর্তে যদি আমি প্রতিযোগিতায় টিকতে না পারি, ভারত এবং চাইনা ঢুকে যায় আর আমি যদি সিটকে পড়ে যাই, তাহলে আমার এই দেশে ইন্ডাস্ট্রি, কোটি কোটি ইনভেস্টমেন্ট, আমার এই ওয়ার্কার এমপ্লয়মেন্ট জেনারেশন কোথায় যাবে? ওইটাকে টিকিয়ে রাখার জন্য এটাকে ভর্তুকি সাবসিডি মানে আল্লাহর হস্তে কিছু না, এটাকে টিকিয়ে রাখতে তারাই কিন্তু এক্সপোর্ট করে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা এখানে রাখতেছে। ইন্ডিয়ার লাগছে 19 বছর, আর অন্যান্য দেশের 6, 7, 8 বছর লেগে যায় এইসব ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য। কিন্তু আমাদের যে সেক্রেটারি সাহেব, কমার্স সেক্রেটারি, উনি বলেছেন এটা তো 3 বছরের ব্যাপার, হয়ে যাবে, আমরা পারবো। ভালো, যদি পারে অবশ্যই আমি সাধুবাদ জানাই। 29 সালের নভেম্বরের মধ্যে আমরা যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলতে পারি, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এছাড়া অন্যান্য ব্লকে আমরা যদি করে ফেলতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা ইন্ডিয়ার সাথে এক পারে ব্যবসা করতে পারবো। ভারত ও ভিয়েতনামের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ইউরোপে বাংলাদেশের চাপ আরও বাড়বে, এমন আশঙ্কা থেকে অর্থনীতিবিদদের পরামর্শ, ট্রাম্পের যে কড়া নীতি ইউরোপের বাণিজ্য সম্প্রসারণের তাগিদকে উস্কে দিয়েছে, সেই সুযোগ লুফে নিতে হবে বাংলাদেশকেও। গার্মেন্টস যারা তৈরি করছেন তারা বিশ্ব বাজারে কিন্তু অসম্ভব প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। বিশ্বের যে আমরা পরিবর্তিত ভূ রাজনৈতিক অবস্থা দেখছি, বা আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসির যে ফলে কিন্তু অনেকখানি কোণঠাসা হয়েছেন। কাজে ইউরোপিয়ান ইউনিয়ন চাইবে বিশ্ব দরবারে তাদেরও যে একটা বড় ভূমিকা আছে, তারাও যে একটা বৃহৎ বাণিজ্য করে থাকে, সেই লেভারেজকে কাজে লাগিয়ে হয়তো আরও বাণিজ্য চুক্তি করতে। 2024-25 অর্থ বছরে প্রায় $40 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যার প্রায় অর্ধেকই গেছে ইউরোপের বাজারে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা।